নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, গঙ্গা তো খুব জোর করছে যে স্যার আমি আপনার সাথে যাব। বলে কেন, তুমি ডাক্তার না পুলিশ যে তুমি সাথে যাবে? বলে আমি শুধু আপনার পাশে থাকতে চাই, ব্যাস, আর কিচ্ছু না স্যার। বলে না, তুমি যা করেছো তোমাকে দেখে অহনা আরও স্ট্রেসড হতে পারে, তোমার যাওয়া চলবে না। বলে আমাকে যেতে হবে স্যার, বিশ্বাস করুন আমি কোনো তার কাটার মতো কাজ করবো না। আসলে তখন গঙ্গার মাথাটা এমন খারাপ হয়ে গেছিলো, আসলে আপনারকে কোণঠাসা করা হচ্ছিলো, তো ওই জন্য গঙ্গার মাথা তারটা একদম কেটে গেছিলো। আর গঙ্গা কোনো কিছু করবে না এই বলে আর কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, সোজা গাড়িতে উঠে পড়েছে। বলে তোমাকে বললাম না যে তুমি কোনো কথা শুনবে না, তাই না? অর্জুন বলছে। বলে না স্যার, আমাকে নিয়ে চলুন, ওই অ্যাক্সিডেন্টের জায়গায় আমাকে নিয়ে চলুন, তাই বলছে। বলে ইম্পসিবল তোমাকে মানানো, সত্যি তুমি একটাও কথা শোনো না। ঠিক আছে, সিট বেল্টটা পরো। এই বলে সিট বেল্টটা পরতে পারছে না গঙ্গা, তখন অর্জুনই পরিয়ে দিচ্ছে। তো পড়াতে গিয়ে স্বাভাবিক একটু ক্লোজ হচ্ছে, তখন গঙ্গা অর্জুনের দিকে, অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে আছে। তো এরপরে দেখা যাচ্ছে তারা রওনা হয়ে গেছে। এবার গাড়ি অর্জুন প্রচণ্ড স্পিডে চালাচ্ছে, তো গঙ্গা বলছে স্যার একটু আস্তে চালান। বলে চিন্তার কোনো কারণ নেই, আমি একটা স্পিড মেনটেন করেই চালাচ্ছি, ভুলে যেও না যে আমি একজন পুলিশ। নিশ্চয়ই মানে এমন কোনো গতিবেগে গাড়ি চালাবো না যেটা আইন বিরুদ্ধ। বলে না স্যার, আসলে আপনি চিন্তায় আছেন তো সেই জন্যই বলছি। তো অর্জুন গঙ্গাকে বকাবকি করছে যে তোমার আজকে এই কীর্তির জন্য এরকমটা হলো। বলে স্যার আপনি আমাকেই বকাবকি করছেন, ওরা এত বড় একটা কাজ করলো কিন্তু ওদেরকে আপনি কিচ্ছু বলছেন না। আর আমি আপনাকে বাঁচানোর জন্য আপনার পাশে দাঁড়ালাম, একটা ছোট্ট কাজ করলাম, তার জন্য আপনি আমাকে দোষারোপ করছেন। যাই হোক, আপনাকে আর কোনো কিছু বলবো না, আপনি এখন কোনো কিছু শোনা বলার জায়গাতে নেই। আগে যাই আমরা ওখানে, তারপরে পরেরটা পরে দেখা যাবে। এই বলে যাই হোক ওরা রওনা হয়ে গেছে। আর ওদিকে দেখা যাচ্ছে অহনাকে গাড়ি থেকে বের করা হচ্ছে। তো ওর মাথায় চোট, মুখে চোট, এরমভাবে দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে তড়িঘড়ি করে স্ট্রেচারে করে বের করা হয়, মেঘনাদ বের করছে, আর তারপরে গাড়িতে তুলবে। আর তখন দেখা যাচ্ছে অর্জুন চলে আসে। অর্জুন বলছে এসব কিছু কী করে হয়ে গেল, এটা ঠিক হলো না। যাই হোক, তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাচ্ছে। মেঘনাদ বলছে তুই চিন্তা করিস না, আমি নিয়ে যাচ্ছি। আর ওদিকে অহনা, ও তো চোখ বন্ধ করে আছে, ও মনে মনে বলছে যে অত সহজ অহনাকে পথ থেকে সরিয়ে দেওয়া? কী ভেবেছিলে গঙ্গার সাথে তুমি সংসার করবে? গঙ্গাও কি ভেবেছিল তোমার সাথে সংসার করবে? আমার সাথে পেরে ওঠাটা অতটা সহজ ব্যাপার নয়। এগুলো সব মেকআপ, মানে ও গাড়িতে বসে অ্যাকচুয়ালি মেকআপ করেছে, অ্যাক্সিডেন্টটা পুরো প্ল্যান করা। আর মেঘনাথকে ওইভাবেই বলে দিয়েছে যে আমার মেকআপ রেডি, এবার তুমি তাড়াতাড়ি করে অর্জুনকে ফোন করো আর বলো যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটাই হচ্ছে ঘটিয়েছে ওরা। তো পুরোটাই প্ল্যান করে আর কি, গঙ্গাকে ফাঁসানোর জন্য। আর এমনটাও বলছে যে গাড়ির মধ্যে নাকি এমন একটা ব্রহ্মাস্ত্র রাখা আছে যেটাতে নাকি গঙ্গা পুরোপুরি ফাঁসবে। গঙ্গাও মনে মনে বলছে যে আরে অ্যাক্সিডেন্টটা দেখে তো সত্যি সত্যি মনে হচ্ছে, তাহলে কি আমি কোনো ভুল করে ফেললাম? আমার কাছে কি কোনো বড় অপরাধ হয়ে গেল? এমনটা গঙ্গা মনে মনে ভাবছে আর কি। আসলে একটা মানুষের বিপদ দেখলে যেটা মনে হয়। গঙ্গাকে দেখে মেঘনাথ বলছে ও গঙ্গা এসছে, দেখ অর্জুন তুই রাগ করিস না, তবে গঙ্গা তখন যেটা ফাজলামো করলো না, এটা করাটা একদম উচিত হয়নি। তুই ছোটো থেকেই জানিস যে অহনা কতটা সেন্সিটিভ, তারপরেও। বলে আচ্ছা ঠিক আছে। অর্জুন বলছে এখন এসব কথা থাক, ও আগে ভালো হয়ে উঠুক, তারপর পরেরটা পরে দেখা যাবে। এবার তড়িঘড়ি করে অর্জুন এবার হসপিটালে যাচ্ছে, গঙ্গাও গাড়িতে গিয়ে বসে। তো মেঘনাথ বলছে যাও গঙ্গা যাও, তোমার জন্য এবার অপেক্ষা করছে একটা বড় সড়ো ব্যাপার। তো যতই তুমি অর্জুনের পাশে বসো না কেন, এবার তুমি অর্জুনের পাশে বসার অধিকারটাও হারাবে। গঙ্গা কিন্তু মনে মনে বলছে অহনা ম্যাডামের এইভাবে অ্যাক্সিডেন্ট হলো, উনি তো স্যারকে ওরকমভাবে ভালোবাসেন না, ভালোবাসলে তো ওইভাবে বিপদের সময় ছেড়ে পালাতে পারতেন না। না না, কিছু না কিছু একটা ব্যাপার তো আছেই, মেঘনাথ তো এখানে, মানে মেঘনাথ স্যারও এখানে আছে, মানে কিছু না কিছু একটা ব্যাপার তো অবশ্যই আছে, একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি, আমি কি এতটা ভুল করবো? না না, এটা তো হতেই পারে না, এমনটা মনে মনে গঙ্গা ভাবছে। এরপরে ওরা হসপিটালে এসে পৌঁছে। এবার তো হসপিটালে গঙ্গা দাঁড়িয়ে আছে এক সাইডে, অর্জুন খুব চিন্তা করছে। ওদিকে ওটিতে ঢোকানো হয়েছে অহনাকে, নার্সকে জিজ্ঞাসা করছে, নার্স বলছে ডাক্তার আসলে সবটা বলে দেবে আপনাদেরকে। আর এদিকে মানে মেঘনাথ গঙ্গার দিকে তাকিয়ে কিন্তু খুব করে হাসছে যে গঙ্গা তো এবার ভালো ফাঁসা ফেসেছে, অহনা ভালো চাল দিয়েছে, এইসব ভাবছে। গঙ্গা ফট করে ঘুরতে মেঘনাথের হাসি মুখটা দেখে নেয়, তখন মেঘনাথ মুখটা ঘুরিয়ে নেয়। গঙ্গা বলছে কী হলো ব্যাপারটা, দারোগাবাবুকে হাসতে দেখলাম মনে হলো, অহনা ম্যাডামের এই অবস্থা, দারোগাবাবু হাসছেন, এমন নয় তো যে দেখা মানে হয়েছে ছোটোখাটো ব্যাপার আর দেখানো হচ্ছে বড় ব্যাপার? এর আগে যেরকম সুসাইড করার বাহানা করেছিলেন, গলাতে ফাঁস লাগানোর, কিন্তু ফাঁস লাগিয়েছিলেন আলগা করে, সেরকমই কোনো একটা ব্যাপার নয় তো? গঙ্গার কিন্তু পুরো সন্দেহ হয়ে গেছে। এদিকে অর্জুন বলছে কি আবার ড্রেসিং করতে এত সময় কেন লাগছে? মেঘনাথ বলছে দাঁড়া, এখন ধরপড় করিস না, এখন ধৈর্য ধরার সময়, ধৈর্য ধর। আর ওদিকে দেখা যাচ্ছে ওটিতে অহনা স্যান্ডউইচ খাচ্ছে, আর তার মাথায় ফলস ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে ডাক্তার। অহনা বলছে পাপা আপনাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে তো? বলে হ্যাঁ হ্যাঁ, সব কিছু ভালো করে বুঝিয়ে দিয়েছে। বলে ব্যাস ঠিক আছে, তাহলে বাইরে গিয়ে বলবেন 72 ঘন্টার আগে কিচ্ছু বলা যাবে না, আর আমাকে একটা ভালো কেবিনে শিফট করবেন। হ্যাঁ? বলে হ্যাঁ হ্যাঁ, আপনাকে এখান থেকে বের করে আমরা আইসিইউতে শিফট করে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। আমি তো ওই জন্য নার্সকেও ভেতরে আসতে দিইনি, কোনো নার্সকেই, তবে আপনার সঙ্গে একজন বিশ্বস্ত নার্সকে রাখা হবে, আপনি কোনো চিন্তা করবেন না। অহনা বলছে এমনভাবে ব্যাপারটা দেখাবেন যেন সত্যি সত্যি, এটা যে একটা সাজানো নাটক সেটা যাতে কেউ বুঝতে না পারে।
ডাক্তার বলছে আপনি একদম চিন্তা করবেন না, এমনটাই হবে। তো অর্জুনের মানে শালমুলিও চলে আসে, কি হচ্ছে মেঘনাথ, কি হচ্ছে মেঘনাথ করতে করতে অর্জুনের জেঠু আসে। গঙ্গা বলছে জেঠু আপনি কেন আসলেন না? বলে না না আসতে হবে, কি করে অ্যাক্সিডেন্টটা হলো, কি হলো, কেমন আছে না আছে জানতে হবে। তো এবার দেখা যাচ্ছে ওটির লাইট বন্ধ হয়েছে। জেঠু বলছে ওই দেখ এক্ষুনি বেরোবে মনে হয়। তো এবার বেরিয়েছে যথারীতি, আর অজ্ঞান হওয়ার ভান করে আছে। অর্জুনরা বলছে কি ব্যাপার, জ্ঞান ফিরছে না কেন এখনও? ডক্টর বলছে আমরা আইসিইউতে শিফট করছি, তো ওখানে আসুন, পেশেন্টের অবস্থা ভালো নয়, যথেষ্ট ক্রিটিক্যাল। তো নিয়ে যাচ্ছে। এবার তো অর্জুন যথেষ্ট চিন্তা করছে, যতই হোক ভালোবাসে বলে কথা। তো এদিকে গঙ্গা মনে মনে ভাবছে দেখে তো সব কিছু সত্যি সত্যি মনে মনে হচ্ছে, হে বাবা গঙ্গেশ্বর, আমার চোখে যাতে সত্যিটা ধরা পড়ে, তুমি আমাকে কিছু একটা মানে সূত্র দিও, মানে এরকম একটা বলছে আর কি। তো অহনাকে কেবিনে দেওয়া হয়েছে, অহনা তো কেবিনের মধ্যে নাচছে পুরো। তো ডাক্তারকে বলছে তাহলে এবার বলবেন যে 72 ঘন্টার আগে কিছু বলা যাবে না, আর বলবেন যে অবস্থা ক্রমশ ক্রমশ খারাপ হচ্ছে, এইভাবে বলবেন। আর বিশেষ কাউকে ভেতরে ঢুকতে দেবেন না, অর্জুন আর মেঘনাদা বাদে। বলে হ্যাঁ হ্যাঁ আমি সব কিছু বুঝে গেছি। এই বলে ডাক্তার বাইরে চলে যায়, আর অহনা হাসতে হাসতে বলছে এবার তো আমি বসে বসে খেলা দেখবো। তো ডাক্তার যথারীতি এসে তাই বলে যে পেশেন্টের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, এখন ভগবানকে ডাকুন। অর্জুন তো পুরো চিন্তায় বসে পড়ে যে এসব কী করে হলো, এই অ্যাক্সিডেন্টটা কী করে হলো। শালমলি আর মেঘ দুজন মিলে তো জেঠুকে খুব করে বলছে এই গঙ্গার এরকম করা উচিত হয়নি। শালমলি বলছে তুমি মেঘনাথ তুমি যেতে পারো নি, গঙ্গা এরকম করলো তো তুমি ইয়ের সাথে যেতে পারো নি, অহনার সাথে। তখন জেঠু বলছে এখন এসব কথা থাক, এখন এসব কথা বলার সময় নেই। আর অর্জুন যাতে বারবার করে খারাপ লাগে, অর্জুনের যাতে গিল্ট ফিল হয়, সেই জন্য কথাগুলো বারবার করে বলছে। গঙ্গা মনে মনে বলছে একই এই পুরনো কথা ইচ্ছে করে তোলা হচ্ছে যাতে আমাকে কোণঠাসা করা হয়, আর স্যার যাতে আরও বেশি করে কষ্ট পান, এরকমভাবে বলছে। অহনা তো ভেতর থেকে সবটা শুনছে আর খুব করে হাসছে যে আরও ভালো, আরও বলে যাও মেঘনাদা, যাতে অর্জুন মানে নিজেকে নিজে দোষ দিতে পারে, মানে ভাবে যে গঙ্গার দোষ, আর নিজেও যাতে ছোট হয়, এরকম একটা মানে চাইছে অহনা। অর্জুন বলছে এসব কিছু কী করে হলো অ্যাক্সিডেন্টটা? তখন অহনার বাবা চলে আসে সেখানে। এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা হচ্ছে সুসাইড করতে বাধ্য করা, তাই বলছে। অর্জুন বলছে কি বলছে এসব, সুসাইড? বলে হ্যাঁ, ও সুসাইডই করতে গেছিলো, ওই জন্য ওর ওখানে একটা সুসাইড নোট পাওয়া গেছে। তো এবার নোটটা নিয়ে এসছে, আর সঙ্গে একদম পুলিশকে নিয়ে এসছে, ওই যে অজয় দারোগা, মানে যে একটু ওই মেঘনাথের টিমে আর কি, তাকে নিয়ে এসছে। তো শালমলি ফট করে সুসাইড নোটটা নিয়ে নিয়েছে, দেখি দেখি আমি একটু নিতে পারি, এই বলে এবার পড়তে শুরু করেছে যে আমার জীবনটা গঙ্গা একদম তছনছ করে দিয়েছে, আমার মৃত্যুর জন্য একমাত্র গঙ্গাই দায়ী, ও আমাকে এই কাজ করতে বাধ্য করেছে, ও আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। আমি জোর করে কাউকে পেতে চাইনি, কিন্তু আমি অর্জুনকে ভালোবাসি, আমি তাই, কিন্তু গঙ্গা আমাকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। আজকে আমার এই মৃত্যুর জন্য, আমার এই পরিস্থিতির জন্য একমাত্র গঙ্গাই দায়ী, এইসব কিছু লিখে গেছে ইচ্ছে করে। গঙ্গা বলছে না না এইসব সত্যি নয়, আমি কেন এরকম করতে বাধ্য করবো, ছি ছি ছি, তাই বলছে। শালমুড়ি বলছে কেন, তুমি কিছু করনি, তুমি অর্জুনকে কেড়ে নাওনি ওর জীবন থেকে, তুমি মেঘনাথকে বাধ্য করনি ওকে বিয়ে করতে, ছি, এরপরেও তুমি বলছো তুমি কিছু করনি। তো ইয়ে তো একদম মানে অহনার বাবা তো পরিষ্কার বলছে অ্যারেস্ট করুন গঙ্গাকে। অর্জুনরা তো শুনে অবাক। অজয় বলছে মেঘনাথ তুমি তোমার টিমকে বলো গঙ্গাকে অ্যারেস্ট করতে। বলে ঠিক আছে। তখন জেঠু আসে, 1 মিনিট, মানে অ্যাকচুয়ালি অজয় বলতে ওনার নাম পথিকৃৎ স্যার, তাই আর কি। জেঠু বলছে মানলাম নোটটা ও লিখেছে, কিন্তু এটা কি করে প্রমাণ হয় যে নোটে যা লেখা আছে সব সত্যি কথা, কি করে প্রমাণ করবে পথিকৃৎ? তখন অহনা বলছে ও এই বুড়োটাকে না মাঝখানে গঙ্গার ঢাল হয়ে আসতেই হয়। গঙ্গা খুশি হয় যে জেঠু ওর পাশে দাঁড়িয়েছে বিপদে। অর্জুনও বলছে যে স্যার মানে একটু সময় অপেক্ষা করলে হতো না, অহনার জ্ঞানটা ফিরে যেত, তারপর ওকে ওর সাথে কথা বলেই না হয় যা সিদ্ধান্ত নেওয়ার নিতেন। তো গঙ্গা বলছে এই প্রথমবার স্যার আমার হয়ে কথা বললেন এই অহনা ম্যাডামের অ্যাক্সিডেন্ট হওয়ার পর। তো গঙ্গা বেশ খুশি। তো গঙ্গা মনে মনে বলছে যে আমাকে ভুল বুঝুক না কেন, স্যার যাতে আমাকে ভুল না বোঝে, বাকি লড়াইটা গঙ্গা লড়তে জানে, আমি ঠিক সত্যিটা খুঁজে বের করব, তাই বলছে। অর্জুনকে বলছে অহনার বাবা যে দেখো অহনা তোমাকে খুব ভালোবাসে, তো ও আমার একমাত্র মেয়ে, তুমি যখন পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছিলে না, ও খুব ভেঙে পড়েছিল, শুধু আমাকে বলতো বাবা কী করে ওকে ফেরানো যায়, কী করে ওকে ফেরানো যায়। আমিও তোমাকে কটু কথা শুনিয়েছিলাম, কিন্তু এটা তোমাকে ফেরানোর জন্যই। ও বারবার করে ভেঙে পড়তো, তাও ঠিক আছে, তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু গঙ্গা ওর সাথে যা যা করেছে না, আমি সিন্ধুজা ম্যাডামের কাছ থেকে সবটা শুনেছি। আমার মেয়ের কি এই পরিণতিটা প্রাপ্য ছিল তোমাকে ভালোবেসে? তাই বলছে যদি গঙ্গাকে অ্যারেস্ট না করা হয় আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তো এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। আগামী দিনের চমক আমরা দেখতে পাবো যে গঙ্গাকে কোর্টে তোলা হবে, সেখানে তার বিচার হবে। অর্জুনের মারা সবাই গঙ্গার বিরুদ্ধে কথা বলবে। শেষ মুহূর্তে গঙ্গাকে যখন বিচার শোনাতে যাবে, মানে ইওর অনার মানে জজ সাহেব, তখন চলে আসবে অর্জুন যে দাঁড়ান জজ সাহেব, আমি এসপি অর্জুন চ্যাটার্জি, আমার গঙ্গার ব্যাপারে কিছু জানানোর আছে আপনাকে, মানে আপনাকে কিছু জানানোর আছে। এমনটাই দেখতে পাবো আমরা আগামীকালকের এপিসোডে। তো অপেক্ষায় থেকো সবাই। আজকে রিভিউ কেমন লাগলো কমেন্টে জানিও। আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দায় চোখ রেখো। টাটা।